গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে সকাল সকাল চলে এসেছি এক কাপ গরম গরম চা নিয়ে। তো আজকে একটু দুধ চা করলাম, দুধ চা খাওয়ার ইচ্ছে হচ্ছে। আমি তো প্রত্যেক দিনই লিকার চা খাই, তো আজ একটু ইচ্ছে হলো তাই করলাম। আর এখন কিন্তু সকাল না, আমি ভুল বললাম, এখন কিন্তু অনেকটাই বেলা, 9টা মতন বাজে। তো মেয়ে গেছে আঁকার ক্লাসে, এটা হচ্ছে শনিবার, আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ, তো মেয়ে গেছে হচ্ছে আঁকার ক্লাসে, তো ওকে দিয়ে তারপরে হচ্ছে আমি চা করলাম। আর ওকে দিয়ে আসার পরেও কিন্তু আমি কিছু কাজ বাজ সেরে নিয়েছি, যেমন হচ্ছে জলের বোতলগুলো ভরা, তারপরে রাতের কিছু বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি, তারপরে চাটা করে নিয়ে এলাম। আর কাঁচাও কিন্তু ভিজিয়ে রেখেছি, কাচবো। ঠিক আছে, আর এই যে চাটা খেয়ে একটুখানি মাথাটা ছেনে নিচ্ছি। তো মাথাটা ছেনে নিয়ে এখন হচ্ছে একদম ফুল দমে একদম কাজে লেগে পড়বো, কারণ সকালবেলা চা না খেলে সকালে বিকেলে বলো আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো এবারে কাজে হাত দেওয়া যাক। আর এই যে এখন বেশ ফ্রেশ লাগছে, মাথা টাথা ছেনে নিয়েছি। আর তোমাদের বলছিলাম যে বিছানাটা কিন্তু ঝাড়া হয়নি, আর বাইরে কিন্তু বিশাল রোদ্দুর এখন উঠেছে আর কি। আর আমার চোখ মুখ দেখেছো কেমন ঢুকে গেছে, আমার ঘুম হচ্ছে না রাত্রেবেলা করে, এর জন্য আর কি। রাতে বলো দুপুরে বলো ঘুম হচ্ছে না, তো শরীরটা খুব একটা ভালো না, জানো তো। ঘুম না এলে যেমন হয় আর কি, ভালো লাগে না। আর বালিশ টালিশগুলো গুছানো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু মেয়েই গুছিয়েছে। আর সকালবেলা করে ও কিন্তু উঠে আগে বালিশগুলো গুছিয়েই রাখে, বিছানাটা তো ঝাড়তে পারে না, ওটা আমিই ঝাড়ি পরে, কিন্তু বালিশগুলো কিন্তু আমার মেয়ে গুছায়। তো যাই হোক, অনেকটা কাজ আমার এগিয়ে রাখে আমার ছোট্ট মেয়েটা। তো এবারে হচ্ছে আমি বিছানা টিছানাগুলো সুন্দর করে ঝেড়ে নেবো। আর এই যে ফোনের চার্জার বিছানাতেই থাকে, চাদর, কারণ হচ্ছে আমি অনেক রাত অবধি জেগে থাকি, ফোন দেখি, তো চার্জ শেষ হয়ে যায়, চার্জে বসিও অনেক সময় ফোনটা দেখি, তার জন্য তো চার্জারটা একেবারে নিয়েই শুই। আসলে বর বাড়িতে না থাকলে যা হয়, মানে কবে যে আসবে সেটাই ভাবছি। ওই চাটা খেয়ে নিয়েছিলাম, সব ওগুলো নিয়ে রান্নাঘরে রাখলাম, ওগুলো কাপ টাপগুলো মাজবো, আর এগুলো একটু হালকা হাতে মুছে নিচ্ছি। এগুলো রোজই আমায় করতে হয়, তোমরা ভিডিওতে প্রায় দেখে থাকো। তো এগুলো প্রচণ্ড ধুলো পড়ে যায়, জানো তো। রোজ না মুছলে, রোজ মুছলেও মানে খানিকক্ষণ পরে এসেও কিন্তু এখানে মানে হাত দিলে হাতের মধ্যে ধুলো উঠে আসবে। আর এখন তো গরমের সময় মেয়েকে পাউডার টাউডার দিয়ে পাখা চলে, সেগুলো উড়ে উড়ে যায়। আর এই জানলার এখানে তো মেয়ে বসে খেলে, গাছের ফুল হয়েছে দেখো কত সুন্দর। মেঘলা ওয়েদার, কিন্তু বিশাল গরম। মেলা হয়ে গেছে, এখন চলো নিচে যাই। আর প্রচণ্ড গরম, ওয়েদার মেঘলা হলে কি হবে, খুব গরম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি। তো ওপরে জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে এসছি, আর এখন জামা কাপড় মেলে দিয়ে এসে এখন হচ্ছে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে মাংস করব। তো ওই যে, আর তোমাদেরকে না আমি এর আগে যে ভয়েসটা দিয়েছি ওখানে না আমি ভুল বলেছি, শনিবার না, আজ হচ্ছে রবিবার, জানো তো। আমি মানে খুব বড় একটা ভুল হয়ে গেল। তো ঠিক আছে, এই যে হচ্ছে আজ হচ্ছে রবিবার, তো রবিবার মাংস করছি। আর মেয়ে তো মাংস খুব ভালোবাসে খেতে, তো মাংস আর ভাত করব, আর কিছুই না, দুজনে খাবো, মা মেয়ে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। তো একদম এই যে তরকারিটা বসিয়ে এখন একটু আলু সিদ্ধ ভাত মেয়েকে খাইয়ে দিলাম, আর একদম চলে এলাম স্নান ধান করে, সমস্ত কাজ বাজ ছেড়ে চলে এলাম, একটু স্নান টান করে নিয়েছি, আর একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে নিচ্ছি। তো চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখাই। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসবো, সমস্ত কিছু গুছানো, গ্যাস মোছা রেডি, একদম দেখতেই পাচ্ছ। তো আজকে আর রান্না বান্না কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, মানে রান্না হচ্ছিল একটু দেখালাম, ব্যাস। তো এটা হচ্ছে হলো চাটনি, এর মধ্যে চাটনি আছে। চাটনিটা অনেক দিনকার, মানে ফ্রিজে রাখা ছিল। চাটনি তো অনেক দিন রেখে খাওয়াই যায় ফ্রিজে, আমি তো এরকমই করি, বেশি করে করলে আমি ফ্রিজে রেখে রেখেই খাই। আর এই যে হচ্ছে চিকেন, এটা মানে একদম খুব কষাও করিনি, ঝোলও করিনি, মোটামুটি রেখেছি যাতে দুজনের হয়ে যায় আর কি দুবেলা। তো চিকেনটা একদম দেখতেই পাচ্ছ সুন্দর দেখতে লাগছে, লাল লাল ঝাল ঝাল। তো চলো খাওয়া দাওয়া করিনি, তোমাদের সাথে পরে আসছি। তো আবার বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করছি, এখন হচ্ছে 5টা বাজে, আর ছাদে এলাম। ছাদে প্রচণ্ড গরম, এখনও কিন্তু রোদ্দুরটা আছে, এই দিক থেকে আছে, হাওয়াও দিচ্ছে, কিন্তু ছাদেরও তো একটা গরম আছে না, মানে তাপ, একটা নিচ থেকে একটা তাপ ওঠে।
তো জামা কাপড় মেলা ছিল, এই যে স্নান করে উঠে সব মেলে রেখে গেছিলাম, ওগুলো নেব। আর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে নিচে, ঘুমাচ্ছে মেয়ে। আর আমি দুপুরবেলা ঘুমাইনি, আজকে জেগেই ছিলাম, কারণ রাত্রিবেলা ঘুম হয় না। ঘুমানোর চেষ্টা করলাম, কারণ কাল সারা রাত ঘুমাইনি, অনেক রাত অবধি জেগেছিলাম। তো দেখলাম যে এখনও ঘুম এলো না। তো ওই ফেসবুকে ভিডিও আপলোড করলাম, এইসব করছিলাম, শুয়ে ফোন ঘাঁটছিলাম, ভিডিও দেখছিলাম অন্য চ্যানেলের। তো এই আর কি। আর এখন জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব, মেয়ে ঘুমাচ্ছে, নাহলে উঠে দেখতে না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। চলো, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মেয়ে উঠুক তারপরে হচ্ছে আসবো। রোদ্দুর একটা। তো এই যে এখন এসেছি ছাদে, আর মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, আমি নিচে গেলাম, তারপরে জামা কাপড় তুলে নিয়ে নিচে গেলাম, তারপরে গিয়ে দেখি যে মেয়ে উঠে গেছে। জামা কাপড় কটা গুছালাম, জলের বোতল কটা খালি ছিল সেগুলো ভরলাম, আর তারপরে এই যে মেয়েকে মাথা টাথা ছেনে নিচে নিয়ে এলাম, আর এখন খেলছে। আর রোদ তো এখন পড়ে গেছে, এখন 5:30 মতন বাজে, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর আমি মাথাটাতে কিছু ছানিনি, পরে ছানবো সন্ধ্যেবেলা, ভালো লাগছে না এখন। আর সন্ধ্যে হলে চা খাবো। আর আজকে ভাবছি যে শোকেসের যে আলমারিটা আমাদের, আমার ঘরের যে শোকেসের সাথে যে আলমারিটা, সেটা আজকে গুছাবো। ওটা এলোমেলো হয়ে গেছে একদম, জামা কাপড়গুলো একদম হুড়ো পাড়া করে বের করি, আবার হুড়ো পাড়া করে ঢুকিয়ে দিই, এখানেরটা সেখানে, সেখানেরটা ওখানে, এরকম একটা হয়ে গেছে। ওখানে ভাগ ভাগ করে রাখি, মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, এইভাবে। তো সেগুলো আর কি গুছাবো সন্ধ্যেবেলা, ঠিক আছে? তো এই কাজবাজগুলো সন্ধ্যেবেলা আছে। তো এখন একটু বসেই থাকি, তারপর হচ্ছে সন্ধ্যেবেলা নিচে গিয়ে চা খাবো। আর মেয়ে দেখি কি খায় সন্ধ্যেবেলা। তো এই তো, আর রান্নাবান্না তো ভাত তরকারি সবই আছে, হয়ে যাবে, রান্না কিছু করতে হবে না। চলো, তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। কি করছো মা? দেখবে আমি চেয়ারে বসে আছি। কি করছো বলো? লাঠিকে বাড়ছে, আমি আম পারবো। আম পারবে, লোক পিটাবে। চলো পরে আসছি। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই যে দেখো একটা প্লেন যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? ওই যে অনেকটা গভীরে আছে ওটা। তো আকাশটা একদম দারুণ লাগছে, আর ওই যে চাঁদ মামা টুকি টুকি দিচ্ছে, দারুণ আকাশটা না? পাখির ডাক বিকেলবেলা, এরকম বিকেলবেলা ওয়েদারটা দারুণ লাগে। এটা হচ্ছে একদম পরের দিন সকালবেলা, সকাল ঠিক না, এখন দুপুরবেলা। হ্যাঁ, তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো পরের দিন চলে এলাম দুপুরবেলা। আর বৃষ্টি দেখেছো শুরু হয়েছে, আকাশে কিন্তু মেঘ করে আছে, আর বৃষ্টি হচ্ছে। আমারও কিন্তু স্নান টান, রান্না বান্না, স্নান সমস্ত কিছু হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে বেশ গাছপালাগুলো কি সুন্দর দেখতে লাগে না, পুরো চারিদিকে সবুজে সবুজ হয়ে যায়। আর আকাশে কিন্তু দেখতে পাচ্ছ কত মেঘ করে আছে, মনে হচ্ছে সারাদিনের ব্যাপার এটা। আর আকাশ ডাকছে, প্রচুর আকাশ ডাকছে কিন্তু। আকাশ ডাকলে আমারও খুব ভয় করে, মেয়েরও খুব ভয় করে সত্যি। আর এই যে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, ঘরে থাকলে ঠিক আছে, রাস্তায় বেরোলে খুব খারাপ অবস্থা। আর এই যে স্নান টান তো হয়েই গেছে বললাম, আর আমি একটা কানের দুল পরেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, মেয়েরও স্নান হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি রান্না বান্নাগুলো দেখিয়ে দিই যে আজকের কি রান্না করেছি। হাঁড়িতে আছে হচ্ছে ভাত, আর করেছি হচ্ছে ভোলা মাছ, ভোলা মাছের ঝাল, আর একটা সবজির তরকারি করেছি। এই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভোলা মাছ করেছি, একটা ঝাল ঝাল করে, যেহেতু ফ্রিজে ছিল মাছটা, তো এইভাবেই করলাম। আর হচ্ছে একটা সবজির তরকারি করেছি, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি, আলু পটল ঝিঙে কুমড়ো, সব দিয়ে একটা তরকারি, নিরামিষ। তো এই রান্না বান্না করেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সবাইকে টাটা।